আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা শেষ হয়ে গেল। এরপরে তোমাদের 13 তারিখে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা শুরু। তো আজকে আমি ফিজিক্স ফাইনাল শর্ট এমসিকিউ ক্লাসের যে অধ্যায়টি শ্যুট করতেছি সেটি হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। এখান থেকে আমি খুব কম সংখ্যক এমসিকিউ করাবো। গাদাখানিক এমসিকিউ করাইলে দেখা যায় তোমাদের টাইম অনেক লস হয় এবং খুব ইম্প্যাক্টফুল ক্লাস নিয়ে তোমাদের সামনে আসছি। চলো ক্লাসটি দেখে ফেলি। শুরুর প্রশ্নটি হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে। আমি এখানে বেসিক টোটালটা হচ্ছে বাদ দিয়ে ম্যাথমেটিক্যাল টার্মে এই অধ্যায়টি জোর দিয়েছি, ঠিক আছে? তোমরা বেসিক আশা করি তোমরা সকলেই পারো। ম্যাথমেটিক কিভাবে আসতে পারে ম্যাথমেটিক্সগুলো একটু দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটাই বলা হচ্ছে যে ইয়ংয়ের, দাঁড়াও এক সেকেন্ড, প্রথম পরীক্ষায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইয়ংয়ের ডিসির পরীক্ষায় তোমার চির থেকে 1 মিটার দূরে একটি উজ্জ্বল ডোরার প্রস্থ দেওয়া রয়েছে 0.5 মিলিমিটার। এখন বলছে চির দুইটির মধ্যবর্তী দূরত্ব যদি 0.2 মিলিমিটার হয় তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, যেটা ঢাকা বোর্ড 2015 সালে দিছিল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমার সবসময় ওই যে উজ্জ্বল ডোরার তোমার ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, এইগুলোর ক্ষেত্রে প্রচুর পরিমাণ ম্যাথ আসতে দেখা যায়, ঠিক আছে? তো আর এই অধ্যায় থেকে মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 3টা, ঠিক আছে? এরা এমসিকিউ দিবে। তো শুরুতে কি দেওয়া আছে সেগুলো তুমি তুলে নাও। দেখো ভাইয়া, শুরুতে বলা হচ্ছে যে তীর থেকে 1 মিটার দূরে একটি উজ্জ্বল ডোরার প্রস্থ, এবং প্রস্থটা দেওয়া রয়েছে, ধরি প্রস্থ হচ্ছে x সমান সমান 0.5 মিলিমিটার। সো এই মিলিমিটারটারে মিটার করে নাও একবারে, গুণ 10 টু দি পাওয়ার তোমার -3 মিটার, ঠিক আছে? এখন বলা আছে চির দুইটির মধ্যবর্তী দূরত্ব a সমান সমান, এটাকে আবার চির দুইটির বেদও বলা যেতে পারে, সমস্যা না। তো এটা হচ্ছে 0.2 গুণ 10 টু দি পাওয়ার 3 মিটার, এটাও মিটারে করলাম। এবং বলা হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব তোমার বড় হাতের ডি সমান সমান 1 মিটার দেওয়া আছে। হ্যাঁ, এখন তোমাকে কি করতে হবে, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, তোমরা চিরের প্রস্থর ক্ষেত্রে যে সূত্রটা পড়ো, তোমরা বেশিরভাগ স্টুডেন্ট এভাবে পড়ো, x সমান সমান যে ল্যামডা ডি বাই 2a পড়ো, তাই না? তো আমি এক্ষেত্রে এটা করি না, আমি সরাসরি সূত্রটা এইভাবে মেনটেন করি। দেখো যে x সমান সমান n ল্যামডা ডি বাই এ করি। এক্ষেত্রে যখন ডোরা প্রস্থ বলে তখন n এর মান 0.5, কত? n এর মান 0.5। তো আমি ল্যামডা এর মান বের করতে যাচ্ছি, তো ল্যামডা সমান সমান হবে তোমার এক্স এ ডিভাইডেড বাই এন ডি। এখন দেখো ভাইয়া, x এর মানটা তোমার ওখানে দেওয়া আছে 0.5 গুণন 10 টু দি পাওয়ার -3 গুণন তোমার এ হচ্ছে 0.2 গুণন 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই তোমার হচ্ছে n এর মান হচ্ছে 0.5, কারণ ডোরা প্রস্থর বেলায় n এর মান তোমার হবে 0.5, ব্যবধানের বেলায় হবে তোমার 1। তো সেক্ষেত্রে আমি পরের ম্যাথটা করাইলেই কনসেপ্ট আরো বেশি বুঝবা। তবে মনে রাখো, ডোরা প্রস্থের কথা বললেই n এর মান 0.5, ঠিক আছে? এখন দেখো ডি এর মান হচ্ছে তোমার 1 মিটার। তাহলে তুমি যদি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরটা কোথায়? আচ্ছা এক সেকেন্ড, দেখো 0.5 গুণন 10 টু দি পাওয়ার -3 গুণন 0.2 গুণন 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 0.5 গুণন 1। তাহলে যেটা আসে সেটা হচ্ছে, দেখো 2 গুণন 10 টু দি পাওয়ার -7 মিটার, ঠিক আছে? এখন এটা যদি অ্যাংস্ট্রমে নিয়ে আসে, তুমি 10 টু দি পাওয়ার -10 নিয়ে এসে তারপরে অ্যাংস্ট্রমে নিবা, কোনো সমস্যা না, ঠিক আছে? তাহলে এই কোয়ালিটির ম্যাথ তুমি দেখতে পারো ভাই, এই কোয়ালিটির ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই আসার মতো, ঠিক আছে? তাহলে কোথায় অ্যান্সারটা? এই যে, ওকে। এখন তাহলে পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী কি বলছে, যে একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য দেওয়া রয়েছে π/2। এখন বিন্দুদ্বয়ের পথ পার্থক্য কত সেটা সিলেট বোর্ড 2019 সালে আসছে। এখন দশা পার্থক্য আর পথ পার্থক্য নিয়ে প্রশ্ন দিবেই, যদি এখান থেকে প্রশ্ন দেয় তো দশা পার্থক্য আর পথ পার্থক্যের মাঝে সম্পর্কিত মানে তোমার ম্যাথ দিবে। হয়তো দশা পার্থক্য দেওয়া আছে, তোমাকে পথ পার্থক্য বের করতে বলছে, অথবা পথ পার্থক্য দেওয়া আছে, তোমাকে দশা পার্থক্য বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমি তোমাকে বলবো ব্যতিচারের ক্ষেত্রে তোমার ওই যে ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, ওখান থেকে জোর দিবা।
আর এখানে দশা পার্থক্য আর পথ পার্থক্যের মাঝে। এরপরে তোমার হচ্ছে অপবর্তন কোণের থেকে অতটা না দিলেও তোমার গ্রেটিং থেকে অবশ্যই দিবে। হ্যাঁ, তো এই কোয়ালিটির ম্যাথ। আর এখান থেকে তো ওই যে তরঙ্গ মানে তোমার যেহেতু আলোর অধ্যায়, তো এখানে কি করা হয় যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কোন আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম, এই কোয়ালিটির প্রশ্ন একদম স্পেসিফিক। আর সমবর্তন থেকে কিছু পরিমাণ এমসিকিউ দেওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো দেখো ভাইয়া, এই যে দশা পার্থক্য দেওয়া আছে, আমাকে পথ পার্থক্য বের করতে হবে। তো তোমাকে আমি স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট শিখিয়ে দেব যে দশা পার্থক্য সমান তুমি লিখবা 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে এটা একটু মুখস্থ করে নাও যে দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এইটা মুখস্থ করলেই তুমি বিশ্বাস করো সব এমসিকিউ পারবা, উল্টি পাল্টে সব পারবা। ঠিক আছে, তো আমার বের করতে বলছে কি পথ পার্থক্য বের করতে হবে। তাহলে আমি পথ পার্থক্য করে বামে নিয়ে আসি। তাহলে কি হয় দেখো তো ভাইয়া, পথ পার্থক্য সমান তোমার λ/2π ইন্টু তোমার হচ্ছে দশা পার্থক্য। দেখো তো ভাইয়া, λ/2π ইন্টু দশা পার্থক্যটা কি, ওই যে π/2। তাহলে দশা পার্থক্য হচ্ছে π/2। এখন পাই তুমি ক্যান্সেল আউট করতে পারো, তোমার কাছে λ/ কি থাকে, 4 থাকে। আর এটাই হচ্ছে তোমার উত্তর। দেখো, ও আচ্ছা, এ দেখো এখানে একটা বড় মাপের একটা ভুল আছে। আমার টাইপার করছে কি ল্যামডার গুলো উল্টিয়ে গামা বানাই ফেলছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ল্যামডা, কি এটা λ/4, λ/4। ওকে, তাহলে আশা করি যদি পথ পার্থক্য আর তোমার দশা পার্থক্য দিয়ে কোনো ম্যাথ আসে, তুমি যে উল্টে পাল্টে যে কোনো প্রশ্ন পারবা। তাহলে ঠিক এর বিপরীতটাই আমি তোমাদের এখন দিই। দেখো তো ভাইয়া, এটা পারো কিনা, যে একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য দেখো দেওয়া আছে, আবার এটা ভুল করছে, 5λ/4 হয়, তবে তাদের দশা পার্থক্য কত হবে। তোমার পথ পার্থক্য দেওয়া আছে কি সেটা একটু তুলে নাও। পথ পার্থক্য সমান সমান তোমার 5λ/4, 5λ/4। এবার তোমাকে দশা পার্থক্য চাইছে, তাহলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করো। দেখো, দশা পার্থক্য সমান কি হলো, কালি দেয় না কেন, এক সেকেন্ড, আরেকটা পেন কোথায়, আচ্ছা এটা হচ্ছে আবার পরে দিয়ে শুরু করবো না, তুমি হচ্ছে ওখানে কেটে দেওয়া যাবে, এডিট করা যাবে, ইয়ে করো না। দেখো, আমাদের প্রথম কলমটার একটু সমস্যা ছিল, স্ক্রিনের তোমার হচ্ছে এটা শো করছিল না। তো এখন দেখো, শুরুতে তোমাকে পথ পার্থক্য দেওয়া আছে এবং তোমাকে দশা পার্থক্য বের করতে হবে। তাহলে তুমি জানো দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু তোমার পথ পার্থক্য, 2π/λ ইন্টু তোমার হচ্ছে পথ পার্থক্য। দেখো, পথ পার্থক্য, তাহলে এখন 2π/λ জায়গায় ল্যামডা বসাও। পথ পার্থক্য কত বলে দিছে, 5, তোমার হচ্ছে 5λ/4। এখন শুধু কাটাকাটি করো, ল্যামডা ল্যামডা কাটা, তাহলে তোমার কাছে থাকে কি, এখানে যদি তুমি 2 আর 2 কাটো তাহলে 2, তাহলে 5/2 ইন্টু পাই, 5/2 ইন্টু পাই, 5/2 ইন্টু পাই। কোথায় আছে 5/2 ইন্টু পাই, এই যে তোমার ঘ নম্বর অপশনে। কোথায় আছে তোমার ঘ নম্বর অপশনে। দেখো ভাইয়া, এটা হচ্ছে তোমার উত্তর, 5/2 ইন্টু পাই। পারবা তাহলে এই কোয়ালিটির অঙ্কগুলো? অবশ্যই পারবা। এখন দেখো 4 নম্বর, ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এটা একটা বৈশিষ্ট্যমূলক। ঠিক আছে, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির হতে আগত তরঙ্গের কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন তরঙ্গটাকে অবশ্যই সুসঙ্গত হতে হবে, সুসঙ্গত, বুঝতে পারছো? আর এটা পরস্পরের উপরে লম্বিক হবে। ঠিক আছে, কিন্তু স্পেয়ার হবে না, স্পির হবে না, পরস্পরের লম্বিক হবে। তো এটা যদি বৈশিষ্ট্যমূলক প্রমাণ সংখ্যা দিয়ে কিছু দেওয়ার চেষ্টা করে, তো আমি মনে করি যে ইয়ং এর দ্বিচির পরীক্ষা থেকে কিছু দিবে। ঠিক আছে, তাহলে এটা একটু মুখস্থ করে নিও। অপশন হচ্ছে তোমার 1 আর 2, যেটা হবে আগত তরঙ্গ সুসঙ্গত হবে এবং তোমার লম্বিক হবে। ঠিক আছে, এখন
5 নম্বরটা দেখো, এই যে আমি বলছিলাম না কয়েকটা টাইপের প্রশ্ন আসে, তোমার ব্যতিচার থেকে আসে, দশা পার্থক্য পদ পার্থক্যের মাঝে সম্পর্ক আসে, এবং যেহেতু এটা আলোর উপরে একটা অধ্যায়, তাহলে এখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, কার কম্পাঙ্ক বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই কোয়ালিটির প্রশ্নগুলোর উপর একটু বেস করো, ঠিক আছে। এখন দেখো নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যের কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি। এখন তোমাকে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি এভাবে প্রশ্ন না করে বলতো কম্পাঙ্ক কার কম, তাই না? তো তরঙ্গ দৈর্ঘ্যের একটা সিরিজ তোমাকে এখানে একটা লিখে দিয়ে, এটা তোমরা সবাই জানো, তারপরও সেফটি। সবার প্রথমে তোমার মহাজাগতিক রশ্মি থাকে, কে থাকে? মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি, এটা একটু মনে রাখো, মহাজাগতিক রশ্মি। তারপরে হচ্ছে তোমার গামা রশ্মি, কি? গামা রে। তারপরে তোমার হচ্ছে এক্স রে, ওকে। তারপরে হচ্ছে তোমার ইউভি রশ্মি, ইউভি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ভিজিবল রশ্মি, যেগুলো তোমরা দেখতে পাও। তারপরে হচ্ছে তোমার কাছে আছে আইআর রশ্মি, ঠিক আছে। তারপরে তোমার কাছে যেটা পাবা সেটা হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, ওকে। তারপরে তুমি একদম শেষে যেটা পাবা সেটা হচ্ছে রেডিও ওয়েভ, কি বললাম? রেডিও ওয়েভ। তাহলে সবথেকে লম্বা এবং সবচেয়ে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও ওয়েভ, ঠিক আছে। আর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যকে তোমার মহাজাগতিক রশ্মি। আর ভিজিবল এই পয়েন্টে আমরা এটা দেখতে পাই, ঠিক আছে। এই পয়েন্টটাকে কাট পয়েন্ট বলি, এগুলো ছোট, চোখে দেখা যায় না, এটাও অতিরিক্ত বড়, এই জন্য এটা দেখা যায় না, ঠিক আছে। এখন তাহলে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কোনটা পাইলে ভাই? এই যে তোমার হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের বাংলা হচ্ছে তোমার বেতার তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখন যদি বলে যে তোমার সবচেয়ে কম কম্পাঙ্ক কার বেশি, ঠিক আছে, তাহলে কম্পাঙ্কর সাথে তোমার ল্যামডার একটা কি সম্পর্ক ছিল? সি বাই ল্যামডা, অর্থাৎ যার ল্যামডা এর মান কম হবে তার কম্পাঙ্ক কি হবে? বেশি হবে। তো এই রিলেটেড প্রশ্ন যদি আসে তুমি একটাও ছেড়ে দিবা না। হয়তো এমন না যে তোমাকে ধরে ধরে সব প্রশ্ন আমার করা দিয়ে লাগছে, তুমি টাইপটা বুঝো, ঠিক আছে। ওকে, তাহলে 6 নম্বর দেখো, ইয়ং এর ডিসির পরীক্ষায় দুইটি পাশাপাশি উজ্জ্বল ঝালরের মধ্যে পথ পার্থক্য কত? ভাই এটা আমি এমন ভাবে মুখস্থ করে নিয়েছিলাম যে পরীক্ষা আসলে পারবোই, ঠিক আছে। পাশাপাশি উজ্জ্বল ঝালরের মধ্যবর্তী পথ পার্থক্য সব সময়ের জন্য ল্যামডা, কি? সব সময়ের জন্য ল্যামডা। এরা সব সময় গামা মেরে দিচ্ছে এখানে, এইগুলো হবে ল্যামডা, এগুলো কি? ল্যামডা, এইগুলো হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা, হ্যাঁ। তাহলে এখানে দেখো তোমাকে যেটা বললাম, দুইটি পাশাপাশি উজ্জ্বল ঝালরের পথ পার্থক্য কত ভাইয়া? ল্যামডা। এটা মুখস্থ করে নিবা, ঠিক আছে। ওকে, এখন 7 নম্বর, ব্যতিচারের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে। তো ব্যতিচারের কি কি বৈশিষ্ট্য তোমার এখানে আসার মতো আছে সেগুলো দেখো। যে ব্যতিচারের ক্ষেত্রে এটা সিলেট বোর্ড 2016 সালে একবার এই বৈশিষ্ট্যটা দিছিল যে ডোরাগুলোর প্রস্থ অসমান থাকে। ইয়েস, ডোরাগুলোর প্রস্থ এক এক জায়গায় এক এক রকমের তৈরি হবে, যে সব জায়গায় সেম সেম, তৃতীয় ক্রমে যেটা হবে চতুর্থ ক্রমে এটা নাও হইতে পারে, একটু বেশি বা কম হইতে পারে, ঠিক আছে। তো এখন ডোরাগুলোর প্রস্থ মানে অসমান হয়, এবং অন্ধকার ডোরাগুলোতে আলো থাকে না। না, দেখো যখন তুমি ব্যতিচারের এই এক্সপেরিমেন্টটা করবা দেখবা একদম অন্ধকার জায়গায়ও কিছু পরিমাণ আলো দেখা যায়, বুঝতে পারছো? তার মানে যে একদম পিওর ব্ল্যাক না, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে যে অন্ধকার ডোরাগুলোতেও আলো থাকে না, কিন্তু আসলে থাকে, তাহলে এটা সত্য না, ঠিক আছে। এবার উজ্জ্বল ডোরাগুলোর উজ্জ্বলতা সমান হয়। ইয়েস, উজ্জ্বল ডোরাগুলোর উজ্জ্বলতা কি হবে? সমান হবে। একটা জায়গায় উজ্জ্বল ডোরা 2 নম্বরে যেটা আছে, 4 নম্বরে উজ্জ্বলতা সমান আসবে, ঠিক আছে, একই পরিমাণ আলো দেখতে পারবা। তাহলে 1 ও 3 সত্য, 1 ও 3 সত্য, মনে রাখবা। আর এবার যদি তোমাকে মনে করো আমি 3টা অপশনই সঠিক করাবো, তাহলে তোমাকে বলে দেব অন্ধকার ডোরাগুলোর ভিতরেও আলো থাকে, ঠিক আছে। ওকে, তাহলে এখন 8 নম্বর দেখো ভাইয়া, তরঙ্গ পরিপতনের ফলে কি ঘটে? এটা তোমরা সবাই জানো, ব্যতিচারের সংজ্ঞার শুরুতে তোমরা এটা পড়ছো যে ব্যতিচার মূলতই তোমার হচ্ছে উপরিপাতনের ফলেই তোমার ব্যতিচারের সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে তরঙ্গ উপরিপাতনের হবে, এটা ফলে ঘটে কি? ব্যতিচার। এইটা একটা সংজ্ঞামূলক ছিল, আমি চাইছিলাম যদি এটা দিয়ে দেয় যেন আমি তোমাকে পড়িয়েছি এটা তুমি বলতে পারো, ঠিক আছে। ওকে, এখন আমরা পড়বো 9। দেখো, কোন বেতার তরঙ্গের তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে, এখন তোমাকে বি নট এর মান বের করতে হবে, চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। তো এটা জ্যামিতিক আলোক বিজ্ঞানের একটা অংশ, তারপরও ভৌত আলোক বিজ্ঞানের কিছুটা পরিমাণ আলোচনা করা হয় এখানে, ঠিক আছে। এখন দেখো, সব সময়ের জন্য এটা মনে রাখবা, সি সমান সমান তড়িৎ ক্ষেত্র ডিভাইডেড বাই তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্র।
এখন তোমাকে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে বলছে, তাহলে চৌম্বক ক্ষেত্র সমান সমান তোমার এটা। এখন তোমার তড়িৎ ক্ষেত্রের মানটা বসাও, তড়িৎ ক্ষেত্রের মান 10⁻⁻⁴, আর সি হচ্ছে তোমার আলোর বেগ, কি আলোর বেগ 3 গুণন 10⁸। তাহলে এটা একটু ক্যালকুলেশন করো, এটা যদি ক্যালকুলেশন করো তুমি তাহলে কি হবে 10⁻⁻⁴, 3 গুণন 10⁻কত 8, তাহলে তোমার কাছে আসে 3.33 গুণন 10⁻, তোমার 13, এটা হচ্ছে টেসলা। কত? এত টেসলা। বোঝা গেল? তাহলে অপশন তোমার হচ্ছে সিতে। পারবা না? অবশ্যই পারবা, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, তাহলে এই কোয়ালিটির এমসিকিউ দিয়ে যদি তড়িৎ ক্ষেত্র না দিত, চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, তোমাকে তড়িৎ ক্ষেত্র বের করতে হতো, বা চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র দুটো দেওয়া আছে, আলোর বেগ বের করতে বলতো। পারবা না? পারবা। তাহলে 10-এ আসি। দেখো ভাইয়া, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হলো পথ পার্থক্যের সমান কত হয়। ঠিক আছে, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্যটা কত হয়, আর গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কত হয়। আমার মনে হয় এটা তোমাদের জানা দরকার ছিল, তাই এটা দিয়া। ঠিক আছে, এখন দেখো ধ্বংসাত্মক ব্যতিচারের বেলায়, ধ্বংসাত্মক ব্যতিচারের বেলায় দেখো, ধ্বংসাত্মক ব্যতিচারে যেটা হয় সেটা হচ্ছে তোমার ধ্বংসাত্মক ব্যতিচারে সবসময় শর্ত হচ্ছে a sin θ ইকুয়ালস টু হবে তোমার 2n+1 ইন্টু λ/2, আর তোমার হচ্ছে ধ্বংসাত্মক না হয়ে যদি গঠনমূলক হয়, গঠনমূলকের বেলায় a sin θ টা হবে তোমার হচ্ছে n λ এর সমান। তো এখানে এইগুলো সব হবে ল্যামডা, এটা উল্টিয়ে গামা করে ফেলা হয়েছে। ঠিক আছে, এইগুলো সব হবে কি ল্যামডা, তাহলে এখানে একটা ল্যামডা, এখানে একটা ল্যামডা, এখানে λ/2, এখানে λ/2। ঠিক আছে, তাহলে তোমার কাছে চাইছে কি ভাই ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, এই দেখো এইটুকু চাওয়া হয়েছে। তুমি এই দেখো এখানে আছে যে 2n+1 ইন্টু λ/2, আর যদি তোমার কাছে গঠনমূলক চাইতো শুধুমাত্র n λ, ওই উপরেরটা হইতো। ঠিক আছে, তাহলে পারবা না? ওকে, এটা গেল। এখন আসি আমরা পরবর্তী কোশ্চেনে, যে 11 নম্বর প্রশ্ন কি বলছে, যে S1 এবং S2 উৎসদয়ের মধ্যে দূরত্ব অর্ধেক করে দিয়ে এবং সির হতে পর্দার দূরত্ব D এর মান দ্বিগুণ করা হলে পর্দায় সৃষ্ট ব্যতিচারের ঝালরের প্রস্থ হবে কত? লিমন এসিটা দিও। হ্যাঁ, দেখো তাহলে দুটো উৎসর দেওয়া আছে, সেই উৎসের যদি দূরত্ব অর্ধেক করে দেওয়া হয়, তাহলে আমরা শুরুর দিকে ধরে নিই যে প্রথম ক্ষেত্রে যে x1 এর প্রস্থ, মানে তোমার প্রথম উৎসের জন্য তোমার প্রস্থটা কত, x সমান n λ/d/a, এটা হচ্ছে তোমার 1 নাম্বার। এবার আমরা 2 নাম্বার বের করে এর সাথে তুলনা করব। ঠিক আছে, 2 নম্বরের বেলায় কি বলা হচ্ছে, আমরা কিছুটা পরিবর্তন নিয়ে আসছি। আচ্ছা, পরিবর্তনটা একটু তোমাদের এখানে লিখে দিই। দেখো বলছে উৎসদয়ের মধ্যে দূরত্ব অর্ধেক করে, অর্থাৎ তোমার যে a ছিল সেই এটা এখন a' লিখবো, এবং কত করা হয়েছে অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু a। ওকে, আর একটা পরিবর্তন করা হয়েছে সির হতে পর্দার দূরত্ব d এর মান দ্বিগুণ করে, অর্থাৎ d' এর মান আমরা বলবো 2d। ওকে, শেষ। এইবার আমরা শর্তটা কাজে লাগাবো। দেখো তো ভাইয়া, এবার x2 আমার যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার n λ/d'/a'। এখন তুমি যদি এখানে করো তাহলে nটা n এর কাছেই থাক, ল্যামডার কাছে থাক, d' এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 2d, আর তোমার a' এর জায়গায় বসাবো হচ্ছে হাফ ইন্টু a। তাহলে তোমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে দেখো কি, যে 4 ইন্টু তোমার n λ/d/a। এখন আমরা দেখো এই পোর্শনটুকুকে, যে এইটুকুরে n λ/d/a, এটারে দেখো তো x1 লিখতে পারি না? ইয়েস, তাহলে তুমি এখানে লিখতে পারো x2 সমান 4x1, অর্থাৎ তুমি দেখো এটারে কি করতে পারো, যে x2 টা তোমার x1 এর 4 গুণ, তার মানে তোমার দ্বিতীয় উৎসের ঝালরের যে প্রস্থটা সেটা প্রথম উৎসের ঝালরের প্রস্থের 4 গুণ হলো। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আসলো একটু দেখে নাও, এবং লাস্ট পর্যায়ে কিভাবে করবা সেটাও খেয়াল রাখো। তাহলে এটা কত গুণ ভাইয়া? এটা হবে 4 গুণ। পারবা না?
জানি তোমরা সবাই অনেক মেধাবী, তারপরও পরীক্ষা খারাপ যেন না হয় তোমাদের জন্য দোয়া করি। হ্যাঁ, এইবার আমরা করব 12 নাম্বার। তো এটাও একটা বেসিক, যেন তোমরা কমন পাইতে পারো, এই জন্য এটা দেওয়া। কি দেখো ভাইয়া, শরীরের ব্যথা বেদনা উপশমে নিচের কোন রশ্মিটি ব্যবহৃত হয়, যেটা তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। তারপর ইসলামিক ইউনিভার্সিটিতে 2000, এটা হচ্ছে মেডিকেলে, ইসলামিক ইউনিভার্সিটি তোমার 14-15-তে আসছে। তো এগুলো ভার্সিটি রিলেটেড। তো তোমাদের জন্য ভার্সিটি কোর্স যদি নামানো হয় তাহলে সেখানে আরও শর্টকাটে এবং অন্যান্য মেথডে তোমাদের শেখানো হবে, বাট এত হায়ার লেভেলে তোমাদের এখন এইচএসসি লেভেল কভার করতে হবে না, ঠিক আছে। দেখো ভাইয়া, শরীরের ব্যথা বেদনা উপশমে সবসময়ের জন্য আয়ার বা অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। কি রশ্মি? অবলোহিত রশ্মি, ঠিক আছে। আর এখানে যে অতিবেগুনি রশ্মি, এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। এক্স রে রশ্মি আমরা হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহার করি, এবং বিটা রশ্মিটা একটা তেজস্ক্রিয় রশ্মি। আলফা, বিটা, গামা একটা তেজস্ক্রিয় রশ্মি, তিনটা, ঠিক আছে। ওকে, তাহলে এক্ষেত্রে ব্যথা বেদনা উপশমে কি? অবলোহিত রশ্মি, এটা মেডিকেলে বেশিরভাগই আসে, ঠিক আছে। দেখো 13 নম্বর প্রশ্নে ম্যাথমেটিক্যাল টার্ম। আগের বেলায় আমরা দশাপার্থক্য আর পথপার্থক্যের মাঝে শুধুমাত্র সম্পর্ক দেখছি এবং অন্যান্য মেথডে করছি, বাট ক্যালকুলেশন টাইপের করি নাই। এখানে দেখো যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4000 অ্যাংস্ট্রম, আর তরঙ্গ দৈর্ঘ্যের দুইটির একই বর্ণের আলোক তরঙ্গের মধ্যে পথ পার্থক্য দেওয়া রয়েছে 2 গুণন 10⁻⁷ মিটার হলে তাদের মধ্যে দশাপার্থক্য কত? সূত্র একই, কিন্তু এটা ক্যালকুলেশন বেসড। দেখো ভাইয়া, আমরা জানি দশাপার্থক্য সমান 2π/λ ইন্টু তোমার হচ্ছে পথ পার্থক্য। ওকে, এখন মানটা বসাও। 2π/ তোমার ল্যামডা, পথ পার্থক্য কত ভাইয়া? এই যে 2 গুণন 10⁻⁷। আচ্ছা, একবারে সব মান বসাই, তাহলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। দেখো 2π/λ এর মান কত? যে 4000 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে 4000 লিখলাম, অ্যাংস্ট্রমের জায়গায় 10⁻⁻10 লিখলাম, অ্যান্ড পথ পার্থক্য লিখবো কত? 2 গুণন 10⁻⁷। তো এখানে কাটাকাটি করলে দেখা যায় এদিকে 2 দুগুণে 4, 4 4 কেটে যায়, সম্পূর্ণ কেটে শুধুমাত্র কি থাকে? পাই থাকে। শুধুমাত্র কি থাকবে? পাই থাকবে। অ্যান্সারটা কোথায়? তোমার হচ্ছে ক নম্বর অপশনে। পারবা? একদম ইজি। গেল 14 নম্বরে। দেখো ভাইয়া কি বলছে, এটা চূড়ান্ত লেভেলের একটা ম্যাথ, চূড়ান্ত লেভেলের, আসবেই। দেখো এটা হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টেও দিয়েছে, কুয়েটেও দিয়েছে, তারপরে তোমার কুমিল্লা বোর্ড 2021 সালে, তবে মানটা ওনারা ভিন্ন দিছিল। হ্যাঁ, কিভাবে দেয় দেখো ভাইয়া, ইয়ং এর ডিসির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক দেওয়া আছে। দেখো আলোর কম্পাঙ্ক যখন দেওয়া আছে, এফ সমান সমান কত? 6.2 গুণন 10⁻⁴ তোমার হচ্ছে 14 হার্জ। এখন এখান থেকে তুমি ল্যামডা এর মানটা বের করে নিবা। আগে তরঙ্গ দৈর্ঘ্য মান লাগবে, এখানে আমার কম্পাঙ্কের কোনো কাজ নাই, এখানে আমার তরঙ্গ দৈর্ঘ্য লাগবেই। তাহলে আমি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডা সমান সমান বের করে নেব c/f দ্বারা, অর্থাৎ c এর মান তোমার 3 গুণন 10⁸, আর f এর মান হচ্ছে 6.2 গুণন 10⁻14, ঠিক আছে। এই মানটা কত আসে একটু ক্যালকুলেট করো। 3 গুণন 10⁸ ডিভাইডেড বাই 6.2 গুণন 10⁻14, ঠিক আছে। তাহলে আসে কত? 4.838 গুণন 10⁻⁷ মিটার। ওকে, তাহলে আমি ল্যামডার মান পেয়ে গেছি। এখন বলছে পার্শ্ববর্তী দুইটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এত মিলিমিটার। তার মানে ডোরা যে সৃষ্টি হয়েছে, পার্শ্ববর্তী দুইটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া রয়েছে কত? এক্স এর মান দেওয়া রয়েছে 0.72 মিলিমিটার। মিলিমিটারকে 10⁻³ দিয়ে মিটার করে দিলাম। এবং যেহেতু বলছে যে পার্শ্ববর্তী দুইটি ডোরা, অর্থাৎ দেখো এখানে যদি এরকম ডোরা তৈরি হয়, এটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হয়, এটা তোমার অন্ধকার ডোরা, আর এটা হচ্ছে তোমার উজ্জ্বল ডোরা, আবার এইটা তোমার হচ্ছে অন্ধকার ডোরা। তো পার্শ্ববর্তী দুইটি ডোরাকে নাও। দেখো এই একটা ডোরা, পার্শ্ববর্তী দুটো 1 2, ঠিক এর মধ্যবর্তী দূরত্বের জন্য n এর মান তোমার কাছে হবে কত? 1। n এর মান তোমার কাছে হবে কত? 1। কারণ মনে রাখবা, অন্ধকার আর উজ্জ্বল পরপর পাশাপাশি দুইটি ডোরার মধ্যবর্তী হচ্ছে 0.5, আর যখন পার্শ্ববর্তী দুইটি বলবে তখন মনে করবা সেটা হচ্ছে তিনটাকে বোঝাচ্ছে 1।
ঠিক আছে, তাহলে n এর মান তুমি পাইলে 1, এটা গেল। এখন দেখো পর্দাটি এত মিটার দূরে থাকলে, অর্থাৎ d এর মান দেওয়া রয়েছে 1 পয়েন্ট কত 6 মিটার। তাহলে তোমার কাছে ল্যামডা পাইলে, x পাইলে, d পাইলে, n এর মান পাইলে। এখন তরঙ্গ দৈর্ঘ্য তুমি এখন কি চাইছে তোমার কাছে, যে ইয়ং এর ডিসির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক দেওয়া রয়েছে পার্শ্ববর্তী কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এত হলে পর্দাটি এত দূরে থাকলে তীর দুইটির মধ্যবর্তী দূরত্ব কত হবে, অর্থাৎ তোমার a এর মান কত। তাহলে a এর মান বের করব। চলো আমরা একটা অপশন নিই। দেখো ভাইয়া, আমরা জানতাম x সমান n ল্যামডা d বাই a। এখন আমি a এর মানটা বের করব। a সমান n ল্যামডা d বাই তোমার x। তাহলে দেখো তো n এর মান হচ্ছে 1, ল্যামডা এর মান কত পড়ে আসলাম 4.838, 4.838 গুণন 10 টু দি পাওয়ার কত -7, 10 টু দি পাওয়ার -7। আর d এর মান কত পাইলাম, d এর মান 1.6 মিটার, তাহলে লিখব 1.6। আর x এর মান কত, এই যে 0.72 গুণ 10 টু দি পাওয়ার -3, 0.72 গুণ 10 টু দি পাওয়ার -3। এখন শুধু ক্যালকুলেশন করো, তোমার এই মানটা চলে আসবে। দেখো তো ভাই ক্যালকুলেশনে কি আসে, 4.838 গুণন 10 টু দি পাওয়ার -7 গুণন 1.6 গুণন 7.2 গুণন 10 টু দি পাওয়ার -3। তাহলে তোমার কাছে আসে 0.075 গুণন 10 টু দি পাওয়ার -3 মিটার। এটা কিন্তু তুমি যদি একটু অপশনের দিকে তাকাও, তাহলে দেখবা কি যে এখানে সব মিলিমিটার এককে মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটাকে মিলিমিটার করে নেব। 1.075 এই জায়গাটুকের জায়গায় আমরা মিলিমিটার লিখে দিব, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এইবার আমরা তাহলে এখানে দেখি উত্তর কত নম্বরে, এই যে তোমার গ নম্বরে, ঠিক আছে। ইজি ছিল না, খুব ইজি ছিল, কিন্তু এখানে শুধুমাত্র এক্সট্রা করা লাগছে কি কম্পাঙ্কের সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য বের করে নেওয়া আছে। আর এতটুকু বুঝতে হচ্ছে যে পার্শ্ববর্তী দুইটি দূরত্ব বোঝাইলে n এর মান যে 1 হয় সেটা এখান থেকে দেখে নিছো, ঠিক আছে। ওকে, তাহলে 15 নম্বর দেখি বলছে, নিচের কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম। আমরা কি বলছিলাম, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তার কম্পাঙ্ক কম হবে। কারণ কি, কম্পাঙ্ক f সমান তুমি পড়ছিলা c বাই ল্যামডা। এখন এখানে যদি ল্যামডা এর মান বেশি হয় তাহলে তোমার f এর মানটা কমে যাবে, আবার যদি তোমার ল্যামডা এর মান কম হয় তাহলে f এর মান বেড়ে যাবে। তাহলে তোমার কাছে চাইছে কি, দেখো তো ভাইয়া, যে কম্পাঙ্ক সবচেয়ে কম হবে, অর্থাৎ প্রথম পোরশনটা, এই দেখো এইটুকু। তাহলে এই প্রথম পোরশনের বেলায় আমি চেষ্টা করব যেন আমার ল্যামডার মান সবথেকে বেশি হয়। তাহলে ল্যামডার মান এই অপশনে কারা আছে সবচেয়ে ডানে বা বেশি, দেখো গামা একদম নিচে, অবলোহিত রশ্মি হচ্ছে আইআর রশ্মি, ঠিক আছে। আর অতিবেগুনি হচ্ছে তোমার ইউভি, আর এটা হচ্ছে এক্স রে। তাহলে দেখো তো সবচেয়ে নিচে ছিল তোমার গামা, তারপর এক্স রে, তারপর অতিবেগুনি, তারপর ভিজিবল, তারপর আইআর। তাহলে আইআর এর তরঙ্গ দৈর্ঘ্য এখানে সবচেয়ে বেশি, ল্যামডা তোমার হচ্ছে অবলোহিত রশ্মি, ল্যামডা এর মান বেশি, ল্যামডা এর মান বেশি। আর ল্যামডা এর মান বেশি হলেই তার কি হবে, কম্পাঙ্ক কমে যাবে। তাহলে আমরা এটা বলতে পারবো যে অবলোহিত রশ্মি এখানকার উত্তর, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, এর কম্পাঙ্ক কি হয়, সবচেয়ে কম হয়, ঠিক আছে। ওকে, আসি 16 নম্বরে। দেখো এটা একটা ইউনিক কোশ্চেন, এজন্য আমি এটা বাদ দেই নাই, তবে এটা অ্যাডমিশন টেস্টে ছিল, ঠিক আছে। তবে যে ধরনের প্রশ্ন এখন করতেছে মনে হয় না কোথা থেকে প্রশ্ন দেবে কেউ জানে, বোর্ড ফলোই করতেছে না, তাই না। দেখো ভাইয়া, যে ইপসাইলন নট মিউ নট এর একক নিচের কোনটির এককের সমান। তাহলে সবার আগে ইপসাইলন নট আর মিউ নটের সাথে তোমার যে এককগুলো বলছে, তো এককের দিকে তাকাও। একক দেখো ভেলোসিটি, অর্থাৎ কোনো একটা বেগের সাথে সম্পর্ক, সেই বেগটা কি তোমার আলোর বেগ। দেখো সি সমান তোমার এটা হয়, দেখো যে 1/√ওভার ইপসাইলন নট মিউ নট, √1/ইপসাইলন নট মিউ নট। তো এখন দেখো ভাইয়া, সিটারে তুমি এই পাশে নিয়ে আসো, যে ইপসাইলন নট মিউ নট এখানে নিলা আর 1/c নিলা। এবারে আমি এটাতে তুলে দিব, কারণ কি আমার অপশনে এই পোরশনটাতে দেখো এই যে এই পোরশনটাতে, সরি এতটুকুতে,
এখানে দেখো কোনো রুট ওভার নাই, কোনো রুট ওভার নাই, তাহলে রুটটারে আমি তুলে দেওয়ার জন্য আমি বর্গ করব। এপসাইলন নট মিউ নট সমান সমান 1/c², ঠিক আছে। এখন এই সি কি, বেগ, বেগের ইংলিশ কি ভেলোসিটি, তাহলে সুন্দর করে এখানে লিখব 1 তোমার হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি 1/ভেলোসিটি তার স্কোয়ার। এটা যদি উপরে ওঠে তাহলে কেমন হয়, ভেলোসিটি -2, ভেলোসিটি কি -2, বোঝা গেল? এই হচ্ছে তোমার উত্তর। পারবা না এগুলো? একটু ক্যালকুলেট করলেই তুমি বের করতে পারবা, একটু ঘোরাই পিছাই দিবেই, তুমি জানো বাট একটু চেষ্টা করলে পারতা, বাট তুমি ওই মোমেন্টে পারতেছো না, অথচ দেখবা বাসায় আসলে তুমি এগুলো পারবা, ঠিক আছে। 16 গেল, এখন আমরা আসবো 17। দেখো, তরঙ্গের উপরিস্থিত দুইটি বিন্দুর দশা পার্থক্য এত হলে এদের পথ পার্থক্য কত? তাহলে এটা আর তোমাদেরকে বোঝানোর কিছু নাই, এটা কেন এতবার দিয়েছি পথ পার্থক্য, কারণ এই কোয়ালিটির থেকেই এখানে আসবে। পথ পার্থক্য সমান সমান উল্টাই দিলাম λ/2π ইন্টু তোমার হচ্ছে দশা পার্থক্য। তো দেখো ভাইয়া, λ/2π দশা পার্থক্যের মান কত দেওয়া রয়েছে, 3π তোমার হচ্ছে 2, পাই কাটা, তাহলে তোমার কাছে যেটা থাকে 3/4 ইন্টু ল্যামডা। তো এই 3/4 রে কত লেখা যায়, 0.75 ইন্টু ল্যামডা। কিন্তু প্রবলেম হচ্ছে যেখানে সব ল্যামডাগুলো রে গামা করে ফেলছে, সব ল্যামডাগুলো রে কি করে ফেলছে, গামা, তাহলে এটা হবে না, এগুলো সবই হবে কি ল্যামডা 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 ল্যামডা। অপশন কোনটা, সি নাম্বার। অপশন কোনটা, সি নাম্বার। পারবা না? ওকে, তাহলে 17 শেষ। এখন আমরা এগিয়ে যাই 18তে। এটাও একটা হচ্ছে কমন টাইপের ম্যাথ না, মানে সরাসরি এটা থিওরি, যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পর্দার কোনো বিন্দুর উজ্জ্বলতার জন্য শর্ত কোনটা। উজ্জ্বলতার জন্য একটা শর্ত থাকে, অন্ধকারের জন্য একটা শর্ত থাকে, ঠিক আছে। তো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় উজ্জ্বলতার জন্য যেটা আসে সেটা আগে দেখো। উজ্জ্বলতার, দেখো উজ্জ্বলতা, আরে কালি দেয় না, উজ্জ্বলতার জন্য যে শর্ত সেটা হচ্ছে সরাসরি a sin থিটা সমান সমান n ল্যামডা, ঠিক আছে এইটা। আর তোমার যদি অন্ধকারের জন্য চাই, অন্ধকার বলে বা অবমের ক্ষেত্রে বলে, সেক্ষেত্রে a sin থিটা সমান সমান তুমি বসাবা 2n প্লাস 1 ইন্টু λ/2। এটা হচ্ছে তোমার অন্ধকারের জন্য, এটা হচ্ছে তোমার উজ্জ্বলতার জন্য। তো এখন দেখো এখানে n ল্যামডা কোথাও দেওয়া নেই, কিন্তু এখানে যদি তুমি একটু কাটাকাটি করার চেষ্টা করো, দেখো এই দেখো এই 2 কাটে, তাহলে এখানে থাকে কি তোমার n ল্যামডা। আর সব থেকে বড় একটা প্রবলেম হয়েছে, সব কটা ল্যামডা উল্টিয়ে গামা হয়ে গেছে। একলা একলাই হয়নি, টাইপার বুঝে নাই, টাইপার এটা করে দিয়েছে, ঠিক আছে। ওরা তো আর তোমার সায়েন্সে পড়াশোনা করে নাই। এখন দেখো, তাহলে যেটা বললাম কি হয়, যে a sin থিটা ইকুয়াল টু n ল্যামডা, বাট n ল্যামডা সরাসরি দেওয়া নেই তোমার কাছে, 2n ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা ছিল, 2n ল্যামডা ডিভাইডেড বাই 2 ছিল, 2 কাটা যায়, n ল্যামডা থাকে। তো এই কোয়ালিটি যেগুলো দেখবা, উজ্জ্বলতার শর্ত না বলে এখানে তোমাকে অন্ধকারের জন্যও বলতে পারতো, সেটা খেয়াল রাখবা। ওকে, 18 শেষ, এখন আমরা আসবো 19-এ। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখান থেকে সবচেয়ে কম ম্যাথ আছে, ঠিক আছে, ভয় পেও না, তোমাদের টাইম অত নষ্ট হবে না। আর এটার বলবো যে যদি একটা প্রশ্ন দেয় তো এইটাই দিবে, শুধু মান ভিন্ন থাকবে, ঠিক আছে। দেখো ভাইয়া, কোনো অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 500 রেখা রয়েছে। তো একটা মনে রাখবা যে রেখাগুলো আমরা যখন ক্যালকুলেশন করব সেন্টিমিটারে থাকা যাবে না, এগুলো মিটারে থাকতে হবে, ঠিক আছে। একটা জিনিস তোমাকে আরেকটু বোঝাই, যে মনে করো এটা হচ্ছে তোমার 1 সেন্টিমিটারের একটা জায়গা, 1 সেন্টিমিটারের একটা জায়গা, আর এইটা তোমার হচ্ছে 1 মিটারের একটা জায়গা, অনেক বড় একটা, এটা হচ্ছে 1 মিটারের একটা জায়গা। একটু বোঝাবো, একটু দেখো, যে 1 সেন্টিমিটারে যে কয়টি রেখা তোমার এখানে আঁটতো বা আঁটবে, এই যে 1 মিটারে একটু বেশি আঁটবে না, তার থেকে অনেকগুলো রেখা এখানে আঁটবে, ঠিক আছে। অনেকগুলো রেখা আঁটবে, কারণ তোমার সেন্টিমিটারে যে পরিমাণ আঁটে মিটারে তার থেকে বেশি আঁটে। তাহলে এই মানুষ এটা বুঝতে চায় না যে সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100 দ্বারা ভাগ করে দেয়, কিন্তু এই ক্ষেত্রে আলাদা। এক্ষেত্রে কি প্রতি সেন্টিমিটারে 500 রেখা, অর্থাৎ নিচে তোমার ওই জিনিসটা ছিল, উল্টায় তোমার 100 উপরে চলে যায়। তাহলে এখানে ওই সেন্টিমিটারকে যদি তুমি মিটারে করতে চাও, তাহলে এখানে n এর মান আসবে কত, 5 গুণন 10 টু দি পাওয়ার, ওখানে 3 ছিল, আরো 100 গুণ হয়ে 5 মিটার পার মিটারে গেল।
ঠিক আছে, তার মানে 1 মিটারে এতটি রেখা আছে পার মিটার। ওকে, এটা গেল, তাহলে এটা বুঝছো। এখন এর ভিতরে যদি 5890 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হয়, তাহলে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত? দেখো, অপবর্তনের থেকে শুধুমাত্র এই কোয়ালিটির ম্যাথ, অপবর্তন কোণ নির্ণয় করতে বলে, মানে গ্রেডিং এর সাহায্যে, ঠিক আছে। তো এখন দেখো ভাইয়া, আমি যে এইটার ক্ষেত্রে একটাই সূত্র, সেটা উজ্জ্বলতার জন্যই, আর কিছু ক্ষেত্রে না। সেটা কি? ডি সাইন থিটা ইকুয়ালস টু হবে তোমার এন ল্যামডা। ডি সাইন থিটা কি? এন ল্যামডা। এখন ডিটা কি ভাইয়া? আবার ডি সমান সমান তোমার হচ্ছে 1/n। ডি সমান সমান কি? 1/n। তাহলে এখানে যদি ডি এর জায়গায় 1/n লিখতে পারো তুমি, সাইন থিটা সমান সমান এন ল্যামডা করো, তাহলে আমি থিটার মানটা বের করব, কারণ অপবর্তন কোণ হচ্ছে তোমার থিটা। অপবর্তন কোণ হচ্ছে থিটা। তো দেখো থিটা এর মান কি আসে, একবারই করি, সাইন ইনভার্স তোমার এন এর মান কত? এন এর মান হচ্ছে দ্বিতীয় চরমের জন্য, অর্থাৎ এন এর মান হচ্ছে 2, তাহলে 2 বসাও। ল্যামডা এর মান কত? 5890 গুণন 10⁻⁻10 গুণন তোমার হচ্ছে n, বড়হাতের n এর মান কি বলি দেখলাম, 5 গুণন 10⁻কত? 5, এই যে। ওকে, এখন শুধু ক্যালকুলেশনটা করো একবারে, সাইন ইনভার্স টেপো এবং 5 গুণ 5890 গুণ 10⁻⁻10 ইন্টু 5 গুণন 10⁻5 এ করে দাও, কত আসে দেখো। আচ্ছা, এটা আসছে তোমার 36.08 ডিগ্রি। এটা তুমি মিটারে নিতে পারো, আবার অন্য কিছুতে কনভার্ট করতে পারো, কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে এখানে অ্যান্সারটা দেয়নি, এটা ভুল তুলছে, এটা ভুল তুলছে। এটা হবে কত? 36.08 ডিগ্রি, 36.08 ডিগ্রি, এই যে, ঠিক আছে। তাহলে এটা গেল। এই কোয়ালিটির ম্যাথ দিলে তুমি অবশ্যই খেয়াল, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খেয়াল রাখা এই জায়গাটায়, যে প্রতি সেন্টিমিটারে না প্রতি মিটারে রেখার সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটার উপরে নির্ভর করবে তোমার ম্যাথটা কি আসতেছে, ঠিক আছে। তাহলে এই গেল। এখন আসি হচ্ছে 20 নম্বরে, যে কার কম্পাঙ্ক সর্বাধিক। এর আগে আমরা কম্পাঙ্ক কার সবচেয়ে কম এটা দেখে আসছি, এবার সর্বাধিক কার। তাহলে আবার তুমি একটু গ্রাফটা লেখো, যে এখানে ছিল তোমার হচ্ছে মহাজাগতিক রশ্মি সবচেয়ে নিচে, মহাজাগতিক রশ্মি, তারপরে তোমার কাছে ছিল কি? গামা, তারপরে ছিল তোমার কাছে গামা রে, গামা রে, তারপরে তোমার কাছে ছিল এক্স রে, তারপরে তোমার কাছে ছিল কি? ইউভি, তারপর তোমার কাছে ভিজিবল, ওকে, তারপরে তোমার কাছে ছিল আই আর, তারপরে তোমার কাছে কি ছিল? আইআর এর পরে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, তারপরে তোমার কাছে ছিল কি? রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। তো এইভাবে যখন সাজাচ্ছ, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সিরিজ। এটা কিসের সিরিজ? ল্যামডা এর। তো এখন আমরা কম্পাঙ্ক এফ সমান সমান সি বাই ল্যামডা জানি। তো এবার দেখো, কম্পাঙ্ক সর্বাধিক হতে গেলে ল্যামডা এর মান আমার সর্বনিম্ন হওয়া লাগবে। ল্যামডা এর মান কি হবে? সর্বনিম্ন। ল্যামডা এর মান সর্বনিম্ন তোমার বাম হাতের দিকে, মহাজাগতিক রশ্মি আছে কোথাও? দেখো, মহাজাগতিক রশ্মি নাই। তারপরের সবচেয়ে কম হচ্ছে তোমার হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মি আছে? ইয়েস, এই যে গামা রশ্মি পেয়ে গেছি, তাহলে এটাই অ্যান্সার। কিন্তু কখনো যেন ভেবো না যে গামা রশ্মি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, এরপরে কিন্তু মহাজাগতিক রশ্মি আছে, সো এর পর্যন্ত অপেক্ষা করবা, ঠিক আছে। এমন গামা দেখিয়ে মেরে দিছো। তো এগুলো এভাবে সিরিয়ালে সাজাবা, নাই কোনটার পরে কোনটা হবে একটু ভুলে যেতে পারো, ঠিক আছে ভাইয়া। তাহলে সর্বাধিক কম্পাঙ্ক কার? আপাতত এই অপশনের জন্য গামা রশ্মি। ওকে, এখন দেখো 21 নাম্বার, খুবই কম আছে, এরপরে আর 3টা ম্যাথ আছে, তারপরে শেষ করে দিব, ঠিক আছে। এখন দেখো 20 নম্বর শেষ, আমরা 21 নম্বর পড়ব। ওজোন স্তর কোন বিকিরণের কারণে তোমার হচ্ছে, কোন বিকিরণ শোষণ করতে পারে? সেটা হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মি। ওজোন স্তর তোমার ইউভি রশ্মি শোষণ করে এবং ক্ষয় হয়। ইউভি রশ্মি শোষণ করে কি হয়? তোমার ক্ষয় হতে থাকে, ঠিক আছে। এটা তোমরা পড়ে আসছো, বেসিক একটা জিনিস ছিল। তাহলে ওজোন স্তর নিয়ে আর কিছু বলবো না, এটা অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে, এটা মনে রাখো। কিন্তু অবলোহিত রশ্মি, মাইক্রো আর রেডিও, এগুলো শোষণ করার ক্ষমতা তার নাই, শুধুমাত্র অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে, ঠিক আছে। ওকে, এখন 22, এটা একটু দেখার আছে। দেখো, ইয়ং এর ব্যতিচার পরীক্ষায় ছিদ্র দুইটির ব্যবধান দেওয়া রয়েছে। ছিদ্র দুটির ব্যবধান মানে তোমার বেদ দেওয়া আছে, এ সমান সমান কত?
দেখো এ সমান সমান 0.8 মিলিমিটার দেওয়া আছে, আমি এটা মিটার করে নিলাম 10⁻³ দিয়ে, তাহলে এটা গেল। এখন দেখো পরবর্তী কোশ্চেন, তাহলে আলোক তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হয়েছে ল্যামডা এর মান, এই দেখো 5893 অ্যাংস্ট্রম, তাহলে ল্যামডা এর মান কত 5893 ইন্টু 10⁻10 মিটার, তাহলে ল্যামডা গেল। যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব ডি 2 মিটার হয়, ডি 2 মিটার হয়, তবে পরপর দুইটি উজ্জ্বল, এইবার একটা জিনিস খেয়াল করো, যদি এরকম বলে, মনে করো এইটা হচ্ছে তোমার কেন্দ্র, যেটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, এখানে বোঝো কেন্দ্রীয় উজ্জ্বল, তারপরে আসো তোমার এটা হচ্ছে অন্ধকার, তারপরেরটা আসো তোমার হচ্ছে উজ্জ্বল, তারপরেরটা আবার আসবে অন্ধকার, তারপরেরটা আবার আসবে হচ্ছে উজ্জ্বল, এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে। ঠিক নিচেরটাও এমন, উজ্জ্বলের পরে আসবে অন্ধকার, তারপরে আসবে উজ্জ্বল, ঠিক এইভাবে যাইতেই থাকবে। এখন বলছে পরপর দুইটি উজ্জ্বল, দেখো পরপর দুইটি উজ্জ্বল, তার মানে তুমি যদি টার্গেট নাও যে ভাই এই উজ্জ্বল থেকে শুরু করব, যে এই কেন্দ্রীয় উজ্জ্বল হচ্ছে একটা উজ্জ্বল, এই উজ্জ্বল থেকে পরপর কয়টি উজ্জ্বল, দুইটি উজ্জ্বল, এটা হচ্ছে 1 নম্বর, তাহলে এটা হচ্ছে এই উজ্জ্বল থেকে এটা উজ্জ্বল 1 নম্বর, আর এটা হচ্ছে আরেক নম্বর 2 নম্বর, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত, প্রত্যেকটা থাকের জন্য 0.5 করে, প্রত্যেকটা থাকের জন্য 0.5 করে, প্রত্যেকটা থাকে 0.5 করে, তাহলে দেখো তো এখান থেকে এই পর্যন্ত এক এক এক, আবার এখান থেকে এই পর্যন্ত 1, তাহলে 1 1 কত হলো, n এর মান এখানে 2, n এর মান কত আসবে 2, এইটুকু বুঝতে পারলেই অ্যান্সার শেষ। এটাই কেউ বুঝতে পারে না যে প্রত্যেকটা ডোরার উজ্জ্বল অন্ধকারের মাঝখানের যে দূরত্ব সেটা 0.5 করে, পরপর দুটি উজ্জ্বল বললে সেটা দেখো 2 আসতেছে, পরপর যদি মানে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দুটি উজ্জ্বল বলে 2, যদি বলে পাশাপাশি দুইটি ডোরার মধ্যবর্তী দূরত্ব তাহলে ওটা প্রস্থ অর্থাৎ 0.5 বোঝায়। এইভাবে সবগুলো একটু এক্সপেরিমেন্ট যেটা করছো তোমরা সেটা দিয়ে বুঝবা, ঠিক আছে গেল। এখন তোমাকে বলছে পরপর দুটি উজ্জ্বল পট্টির দূরত্ব কত, অর্থাৎ তোমাকে x এর মান বের করতে হবে, তাহলে x সমান সমান তুমি কি জানো n ল্যামডা ডি বাই এ জানো, এখন মানটা বসাবা শুধু, n এর মান 2, ল্যামডা এর মান কত 5893 গুণন 10⁻10, আর ডি এর মান হচ্ছে 2 মিটার, আর এ এর মান কত 0.8 গুণন 10⁻3। হ্যাঁ, এখন শুধু ক্যালকুলেশনটা করো, মান চলে আসবে, ক্যালকুলেশন করলেই কিন্তু মান চলে আসবে। দেখো ভাইয়া 2 গুণন 5893 গুণন 10⁻ কত -10 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.8 গুণন 10⁻3, তাহলে যদি করো 2.9465 গুণন 10⁻3, এইটা হচ্ছে তোমার মিটার এককে, বাট এটা তুমি মিটার করতে পারবা না, এটা কি আসছে মিলিমিটারে করতে হবে। আচ্ছা ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা আরেকবার দেখি একটু, 2 গুণন 5893 গুণ 10⁻3, 2 ডিভাইড বাই আর একবার ক্যালকুলেশনটা করি, 2 গুণন 5893 গুণন 10⁻10 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.8 গুণন 10⁻3 যদি করো, তাহলে তোমার কাছে আসে 2.9465 গুণ 10⁻3 মিলিমিটারই তো আসলো, কোথাও একটা ভুল করছি, দাঁড়াও, না ভুল করি নাই, তাহলে এটা দেখো 2.946 শুধু মিলিমিটার আসবে, ঠিক আছে 2.964 শুধু মিলিমিটার আসবে। এক সেকেন্ড দাঁড়াও, দেখো তাহলে n এর মান যদি 2 হয় তাহলে এটা সত্য, হ্যাঁ এটা কি আসবে সত্য, ওকে। এখন আমরা প্রশ্ন দেখব যে আরেকবার একটু দেখি পরপর দুইটি উজ্জ্বল দূরত্বের, আচ্ছা তাহলে এই ম্যাটটার এখানে প্রবলেম করছে। দেখো ভাইয়া আমরা হচ্ছে পরপর দুটো উজ্জ্বল না দিয়ে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পরপর দুইটা নিয়েছি, এটা কিন্তু চরম লেভেলের একটা ভুল ছিল। দেখো
এখানে n এর মান 2 হবে না, n এর মান হবে কত? দেখো 1। কারণ কি? কারণ হচ্ছে পরপর দুইটি উজ্জ্বল, দেখো একটা উজ্জ্বল আর একটা উজ্জ্বল, এই পরপর এই দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কত? সেটা হচ্ছে 1। এটা একটা বড় লেভেলের ভুল ছিল। তাহলে এটা যদি তুমি একটু মুছে দাও, ক্যালকুলেশনটা আবার করো, তাহলে কি হয় দেখো, এইটা হচ্ছে a, আর তাহলে n এর মান হচ্ছে 1 গুণন তোমার কত আসে, ল্যামডা এর মান 5893 গুণন 10⁻⁻10 গুণন d এর মান হচ্ছে কত 2 মিটার ডিভাইডেড বাই a এর মান কত, a এর মান হচ্ছে তোমার বের করতে হবে। সো এটা এখানে আসলো, x এর মান হচ্ছে তোমার এই যে সরি x এর মান বের করতে হবে, a এর মান আসবে, দেখো x এর মান এটা, a এর মান হচ্ছে এই যে 0.8 গুণন 10⁻⁻3, তাই যদি করো তাহলে 1.473 মিলিমিটার আসবে। আমি এক্সট্রিমলি সরি, আমি প্রথমে ওটা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে মাপা শুরু করছি, এই জন্য এটা ভুল গেছে, ঠিক আছে? এই ভুলটা করা যাবে না, ওকে? তাহলে এটা গেল। আর লাস্ট কোশ্চেন দেখো, ডিসির পরীক্ষার ছিদ্র দুইটির ব্যবধান দেওয়া রয়েছে, এখন কালারটা একটু চেঞ্জ করে নিই, ব্যবধান দেওয়া রয়েছে, পর্দার দূরত্ব 1 মিলিমিটার দেওয়া আছে, তাহলে যা দেওয়া আছে একটু তুলে নিই, যা দেওয়া আছে একটু কি করব, তুলে নিব। দেখো ভাইয়া, দুইটির ব্যবধান, পর্দা দুইটির মানে ছিদ্র দুইটির ব্যবধান a সমান সমান 0.2 গুণন 10⁻³ মিটারে করে নিলাম, আর পর্দার দূরত্ব d সমান সমান কি করলাম 1 মিটার করলাম। এখন কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে তৃতীয় উজ্জ্বল পট্টির দূরত্ব, এইবার সেই কেন্দ্রীয় উজ্জ্বলে আসো, দেখো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে তৃতীয় উজ্জ্বল, যদি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে তৃতীয় উজ্জ্বল বলে তাহলে n এর মান হবে সরাসরি 3, কেন্দ্রীয় থেকে যা বলবে তাই, ঠিক আছে? উজ্জ্বলের বেলায়, কিন্তু অন্ধকারের বেলায় 0.5 কম হয়, হ্যাঁ? এখন দেখো আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, n এর মান তুমি পাইলা 3, আর তোমার কি দেওয়া রয়েছে, পট্টি কত সৃষ্টি হয়েছে 7.5, অর্থাৎ x এর মান 7.5 মিলিমিটার, মিলিমিটারকে আমি মিটার করে দিই, হ্যাঁ, গুণন 10⁻³ মিটার। তাহলে তোমাকে কিসের মান বের করতে হবে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা বলবো ল্যামডা সমান সমান তুমি করতে পারো কি, যে x a কি করতে পারো, x a ডিভাইডেড, আরে দুটো x হয়ে গেছে, x a ডিভাইডেড বাই তোমার হচ্ছে n d। তাহলে এখন মানটা বসাবো, x এর মান কত 7.5 গুণন 10⁻³ গুণন a এর মান কত 0.2 গুণ 10⁻³ ডিভাইডেড বাই তোমার nd, n এর মান কত ভাইয়া 3, আর d এর মান কত, d এর মান হচ্ছে 1। তাহলে ক্যালকুলেশনটা করে দাও, কত আসে, 7.5 গুণন 10⁻³ গুণন 0.2 গুণ 10⁻³ ডিভাইডেড বাই 3, কত আসে 5 গুণন 10⁻⁷ মিটার। কিন্তু দুর্ভাগ্য অপশনে আমার মিটার নাই, অপশনে আমার অ্যাংস্ট্রমে আছে। তাহলে এটা তুমি যদি অ্যাংস্ট্রম করো তাহলে কি আসবে, এই দেখো 5000 গুণ 10⁻⁻10 মিটার করে দিলাম। এখন এই 10⁻⁻10 মিটারকে তুলে দিয়ে তুমি এখানে কি বসাতে পারো, অ্যাংস্ট্রম বসাতে পারো, বুঝা গেল? তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার ছিল। তো এই অধ্যায় থেকে বেশি কোয়ালিটির কোনো প্রশ্ন আসে না, দেখবা আমি যে কোয়ালিটিরগুলো করাইছি সব প্রায় একই রকম, একই সূত্র দিয়ে, শুধুমাত্র মাঝখানের এটা একটু ক্যালকুলেশনে প্রবলেম আসছিল, কারণ কি এখানে আমি কেন্দ্রীয় উজ্জ্বল কল্পনা করে নিয়ে এখান থেকে ম্যাথটা শুরু করছিলাম, এই জন্য একটু ভুল হয়েছে, ঠিক আছে? তাছাড়া কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা নাই, একই কোয়ালিটির ম্যাথ ছিল সবগুলো। তাহলে এই ম্যাথগুলো যদি দেখো তাহলে আমি বলতে পারবো যে এখান থেকে একটা কমন পাইতে পারো, তবে সবথেকে গুরুত্ব বেশি দিবা দশা পার্থক্য, পদ পার্থক্যই। আর তোমার হচ্ছে ব্যতিচারের জন্য, গ্রেটিংয়ের জন্য, গ্রেটিংয়ের কিন্তু এখান থেকে একটা ম্যাথ করাইছি, কারণ গ্রেটিংয়ের ম্যাথ একটা করাইলে হুবহু সব একরকম হয়। ওই যে 1/n sin থিটা, ওই যে যেটা ছিল না, যেমন হয় 1/n sin থিটা ইকুয়ালস টু তোমার n ল্যামডা। তো এই সূত্র দিয়ে গ্রেডিংয়ের সব ম্যাথ করা যায়, এই সূত্র দিয়ে গ্রেডিংয়ের সব ম্যাথ করা যায়, তোমরা করতে পারবা। তাহলে আমরা এই ভিডিওতে এই পর্যন্ত সমাপ্ত করতেছি, পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।